হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড বাংলা ডিজাইন ট্যাব, থিমস, ডকুমেন্ট, ফরম্যাট, কালার্স, ফন্ট, প্যারাগ্রাফ, ইফেক্ট। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ড ডিজাইন ট্যাবের মধ্যে থিমস, ডকুমেন্ট ফরম্যাটিং, কালার্স, ফন্ট, প্যারাগ্রাফ, ইফেক্ট এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস বিষয়টা করার পরে এখন আমাদের যে বিষয়টা করবো, তো সেজন্য আমি ধরো এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম। কবে আমি ডিজাইন টেপে আসি, তো এখন আমি এখান থেকে এই আজকে আমি তোমাদের বলছি ডিজাইন টেপের বিষয়গুলো শেয়ার করবো, এই থিমসের এই টেপের এই যে এই বিষয়গুলো আর কি। ব্যাস তো এখন আমাদের এই বিষয়গুলো ছাড়াও আমার চ্যানেলে এই যে ইনসার্ট টেবে এই প্রত্যেক বিষয়গুলো আমাদের পরে হোম, ফাইল, এই প্রত্যেক টেবে আমাদের বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও তো তোমার চ্যানেল দেখতে পারো। তো বিষয়টা করার জন্য লেখাটা সিলেক্ট করার পরে আমি যদি থিমসে আসি, থিমসে আসলে কিন্তু লেখার মধ্যে আমরা কোনো থিমস দেখতে পাচ্ছি না। যেটার উপরে মাউস পয়েন্টার রাখি খালি এরকম কোনো থিমস নেই। কেন কোনো থিমস নেই? কারণ আমরা আমাদের দিক থেকে তো আমরা এই যে স্টাইলের বিষয়টা করি না। আমি যদি এখন এদিকে থেকে এই লেখাটা সিলেক্ট করার পর এটা আমি দেখে দিলাম টাইটেল হিসাবে, এই লেখাটুকু আমি সিলেক্ট করে দিলাম হিডিং 1, এই পরের লেখাটুকু ধর আমি সিলেক্ট করে দিলাম কি হিডিং 2। এরকমভাবে বিষয়টা দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম। ব্যাস মানে এদিকে কাজটা রাখলাম, রাখার পর এখন আমরা ডিজাইন আসি। আসার পর এখন আমি থিমসে আসি, দেখো আমরা এই যে বিভিন্ন ধরনের থিমস আসতে আসে একটার পর একটা লেখার মধ্যে। এখন আমি যদি থিমস দিতে চাই, এই যে আমি এখান থেকে কীরকম থিমস দিতে পারি, দেখো থিমস চলে আসছে। আসার পর আমি চাইলে এই যে ডকুমেন্টের ফরম্যাটিং থিমস আমি চাইলে ফরম্যাটিং করতে পারি। পরে কালার্স, আমাদের এই যে বিভিন্ন কালার্স দেওয়া আছে আমাদের এদিকে, আমি চাইলে এই দেখো কালার্স দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে কালার সেট করতে পারি। এটা আমি ধরো এই যে কালার দিলে কিন্তু দেখো আমার কালার সেট হয়ে গেল, অভাব নাই কালারের। এগুলো তোমরা দিতে পারো, ফন্টস এগুলো আমরা একটু দিতে পারি। এখন আমি ধরো থিমসে আসি, আসলে আমরা এখান থেকে তো এটা দেখলাম আমরা থিমস দিতে পারি। এখন এগুলো আমি দেখার পরে আমি এভাবে যখন থিমসের বিষয়টা দিলাম, দেওয়ার পর আমি এটার পরে কিন্তু দেওয়া আছে রিসেট টু থিম, এটা দিলে কিন্তু থিমের বিষয়টা রিসেট হয়ে গেল। এই যে রিসেট করলে কিন্তু থিমটা এরকমভাবে চলে আসলো। তো আমি চাইলে রিসেট থিমের বিষয়টা করতে পারি। ব্রাউজ থিম, আমার কম্পিউটার থেকে থিম ব্রাউজ করেও দিতে পারি। এখন আমি ধরো বিষয়টা দেখানোর জন্য জাস্ট একটা থিম এরকমভাবে দিলাম। ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি থিমে আসি, পরে আমরা সেভ কারেন্ট থিম, এই থিমটা আমাদের কোনো জায়গায় আমাদের প্রয়োজন থাকবে, মানে আমাদের এইখান থেকে ধরো আমরা এই ডকুমেন্টটা আমাদের এইদিকে থিমটা আমরা দেখলাম, আমার কন্ট্রোল এন্ড একটা ডকুমেন্ট খোলার পর সেই ডকুমেন্টের এক জায়গায় থিমটা লাগবে। তো আমরা বারবার আমাদের এইখান থেকে থিম, আমাদের অনেক ডকুমেন্টে লাগলে বারবার আমরা আমাদের দিক থেকে থিম করতে কিন্তু আমাদের সময় লাগে। সেজন্য এভাবে না করা ছাড়া আমি যদি থিম সাইজা এই যে সেভ কারেন্ট থিম আসার পরে আমি এখন এই থিমটা যদি আমাদের সেভ করে রাখি, ধরো থিম 1, আমি ধরো থিম 1 ব্যাস আমি ধরো এই নামে এখান থেকে আমি ধরো বিষয়টা সেভ করি। সেভ করলে কিন্তু বিষয়টা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আমি যদি থিমটা আমাদের ধরো অন্য কোনো জায়গায় প্রয়োজন, তো সেই জায়গাটা আমি যদি সিলেক্ট করি, তারপর আমি ধরো এটা আমরা আমাদের এখান থেকে আমি ধরো এখানে জাস্ট একটা থিম দিই। ধরো এখন এই থিমটা দিকে আছে, এখন আমাদের মনে যাচ্ছে আমাদের আগের থিমটার প্রয়োজন, তখন আমি চাইলে এই থিমসে যাই, যাওয়ার পর এই যে কাস্টমের মধ্যে এই যে আমি যেই নামে সেভ করছি এই না আমাদের নামটা সহকারে এই থিমটা চলে আসলো। এখানে ক্লিক করলে দেখো থিমটা এরকমভাবে কিন্তু চলে আসলো। এদিকে আমরা ক্লিক করলে থিমটা চলে আসে। এখন আমরা এগুলো চলে দিতে পারি, দেখো এই যেরকম থিম চলে আসে, এগুলো তোমরা থিম দিয়ে এই বিষয়গুলো করতে পারো। ব্যাস এটা আমি চাইলে এই দেখো এরকম থিম চলে আসলো। তো এই থিম সাইজা কাস্টম থিমে এসে এই বিষয়গুলো আমরা করতে পারি। আবার রিসেট থিম টেমপ্লেট দিলে একটা টেমপ্লেট করতে পারি, রিসেট করতে পারি। পর চাইলে ডকুমেন্ট ফরম্যাটিং এগুলো তো আমি আগে দেখছি, রিসেট সেট এগুলো আমরা সেভ নিউ স্টাইল। পর আমরা চাইলে এখান থেকে কালার্স, এগুলো কালার যদি চেঞ্জ করতে চাই, তাছাড়া যে কাস্টমাইজ কালার আইসা নিজেদের মতো কালার চেঞ্জ করতে পারি, এগুলো করতে পারি। আমি চাইলে কাস্টমাইজ করতে পারি। পর আমরা আমাদের ফন্টসে আসলে ফন্টস, আমি ধরো কালার আসি, কালার আসার পর আমি ধরো কাস্টমাইজ করবো, করার জন্য এখন আমি ধরো এখান থেকে জাস্ট আমরা দেখো কালারের অভাব নেই, দেখো কত সুন্দর সুন্দর কালার দেওয়া আছে এদিকে। আমি যে যেটার মধ্যে আসি এখানেও বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে। তো আমি ধরো এইভাবে যে দেখো এটা আমাদের কিরকম কালার দিব,
এগুলো আমি চাইলে দিতে পারি। তো এগুলো তোমরা একটু চেঞ্জ করতে চাইলে করতে পারো। আমি ধরো এদিকে এই কালার দিলাম, এদিকে দিলাম এই কালার, ব্যাস এরকম কালার দিলাম। তো আমি কিছু চেঞ্জ করলাম, করার পর আমি এখন এটা আমি ধরো কিছু নামে আমরা চাইলে এখান থেকে এই যে কোনো নামে আমি যদি সেভ করলাম, করার পর রিসেট দিলে রিসেট হয়ে যাবে। আমি এখন যদি সেভ দিই দেখো বিষয়টা সেভ হয়ে গেল। এখন আমি কালার আসি, দেখো এই যে আমরা এইটা করছিলাম না, দেখো এই যে এরকম কালার এদিকে সেট হয়ে গেল। তো এইগুলো আমি চাইলে এই কালার আমরা চেঞ্জ করে করতে পারি। এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। এখন আমরা এভাবে চেঞ্জ করতে পারি, এই কাস্টমাইজ কালার আইসে আমি যদি কোনো বিষয় এখান থেকে করতে চাই এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পরে আমরা পরে আমাদের এখান থেকে এটার পর দেওয়া আছে ফন্টস। আমি এখান থেকে চাইলে বিভিন্ন টাইপের ফন্টস দেওয়া আছে। এ দেখো ফন্টসে বিভিন্ন ধরনের ফন্টস দেওয়া আছে, তোমরা চাইলে দিতে পারো। এ দেখো এরিয়াল ব্ল্যাক দিলাম, এরকম ফন্টস চলে আসলো। এই যে আমাদের ফন্টসের অভাব নাই, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। আমি এখানে ফন্টস দিলে দেখো আমাদের এরকম ফন্টস চলে আসলো। ফন্টস দিলে পর আমরা কাস্টমাইজ ফন্টস, সেম ফন্টস এটার মধ্যে যদি ফন্টস আমরা কাস্টমাইজ করতে চাই তো ফন্টস আমরা কীরকমভাবে কাস্টমাইজ করব। এ দেখো আমরা এরকম ফন্টস চাইলে কাস্টমাইজ করতে পারি। বডি ফন্ট আমরা কীরকম দিব এগুলো আমি চাইলে বিষয়গুলো এই যে কাস্টমাইজ করতে পারি। আমি যদি নিচ দিকে আসি আমাদের দেখো ফন্টের অভাব নেই, এই যে ফন্ট দিয়ে দেখো ফন্ট চলে আসলো। আসার পরে এখন আমাদের এইভাবে এটার নাম কি দিব, আমি ধরো এখান থেকে দিলাম আমাদের ধরো ব্যাস আমি ধরো এই নেমটা দিলাম। দেওয়ার পর এখন আমি যদি সেভ দিই তো এই নামে কিন্তু বিষয়টা সেভ হয়ে গেল। দেখো যে এরকম ফন্ট চলেও আসছে। আমি যদি এখন আমাদের অন্য কোনো ফন্টস দিই, অন্য কোনো ফন্টস দিলাম, এখন আমাদের মনে হচ্ছে যে না আসলে আমাদের ফন্টসটা প্রয়োজন ছিল। তো সেজন্য আমরা ফন্টস আসার পরে এই যে আমাদের যে ফন্টসটা আমরা সেট করে রাখছি কাস্টমভাবে, মানে সেভ করে রাখছি, তো এটাই দেখো আমাদের দিকে চলে আসলো কাস্টমের মধ্যে। পর প্যারাগ্রাফ স্পেসিং, তো আমরা যদি প্যারাগ্রাফ স্পেসিং কিরকম তো এদিকে এসে দিতে পারো। আমি ধরো যে লেখার সাইজ বাড়াইতে পারি, ফন্টের কালার দিতে পারি। এই যে ফন্টের কালার দেওয়া আছে এগুলো তোমরা চাইলে কালার দিতে পারো। পর আমরা এখান থেকে প্যারাগ্রাফ পজিশন, এই যে নান, এগুলো আমি কীরকম দিব দেওয়ার পরে যে বিষয়গুলো এগুলো কীরকম দিব আমি এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো প্যারাগ্রাফের বিষয় আর কি। পর আমরা আমাদের যদি প্যারাগ্রাফ স্প্রিং ক্লিক করি তাহলে এদিকেও কিন্তু বিভিন্ন প্যারাগ্রাফ স্প্রিং দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এই যে দেখো এরকম চলে আসলো। ব্যাস এটা দেখলাম। ব্যাস পর ইফেক্ট আসলে দেখো কত সুন্দর ইফেক্ট দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে ইফেক্ট নিতে পারি। দেখো এরকম ইফেক্ট, এটা দিলে এরকম, এটা দিলে এরকম। আমি চাইলে এগুলো ইফেক্ট প্রয়োজন হয়ে দিতে পারি। এই যে এরকম 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 এরকম, এগুলো তোমরা যদি এখান থেকে ইফেক্ট দিতে চাই, বা আমি বলছি আমি যদি এভাবে সারা সিলেক্টও করি, সিলেক্ট করা করতে পারি, বা কাজটা রাখা যে যেরকম মধ্যে আসছে বিষয়গুলো এ দেখো হয়। এগুলো আমি এখান থেকে একটু দেখলেই বুঝতে পারবো। তোমরা এগুলো কীরকম দিবে দিলে কিন্তু বিষয়গুলো হয়ে যাবে। তা আমি যে বিষয়গুলো চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে সাথে ডকুমেন্ট টাইটেল কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমার ডকুমেন্ট টাইটেল কীরকম দিব আমি চাইলে এই বিষয়গুলো চেঞ্জ করলে দেখো চেঞ্জ হয়ে যায়। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। বরাবর এই যে এটা 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 কীরকম দিব দেখো অভাব নাই, আমাদের কত সুন্দর সুন্দর টাইটেলের বিষয়গুলো দেওয়া আছে। তোমরা এগুলো যদি প্রয়োজন পড়ে দেখো দিলে এরকম চলে আসে। আমি যদি এটা দিই এরকম, এই যে মাউস পয়েন্টার রাখলে বা আমি এখান থেকে এই যে মাউস পয়েন্টার রাখি, এভাবে রাখি, এভাবে চলে আসলো। আমি যদি মোর অপশনে ক্লিক করি, ক্লিক করো দেখো আরও আছে। এখান থেকে আমরা কীরকম দিব দেখো দিলে এরকম চলে আসে। এই দেখো কত সুন্দর করে চলে আসছে। এগুলো আমি চাইলে দিতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। পর আমি সেট এস ডিফল্ট দিয়ে আমি যদি ইয়েস দিই দিলে আবার এই যে এরকম ডিফল্ট এভাবে আমাদের এই জায়গার যে ডিফল্ট ছিল সেটা কিন্তু চলে আসলো সেট এস ডিফল্ট দিলে। তো এগুলো করতে পারি। বিষয়গুলো করার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের ডিজাইন ট্যাবের আমাদের মধ্যে থিমস, ডকুমেন্ট ফরম্যাটিং, কালার্স, ফন্ট, প্যারাগ্রাফ, ইফেক্ট এই বিষয়গুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।